মনে রাখবেন, কার মাঠে কত মানুষ জড়ো হয় এটার দিকে যাবেন না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই খুব শীঘ্রই এই কিছুদিনের মধ্যেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থা চলে যাবে। দেখেন না, এখন বাঙালি ডিসিশন নিতে পারে না নবী নূরের নামাটের, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে কি বিষয়ে ওয়াজ করব বুঝা মুশকিল, বুঝছেন? যাই হোক দিনী ভাইরা, শীত অনেক পড়তেছে, আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন। আজকে আপনাদের এদিকে বেশ কয়েকটা মাহফিল হচ্ছে, মনে হয় ওয়াজ মাহফিল হচ্ছে। মনে রাখবেন, দিন প্রচারে যে যেখান থেকে প্রচার করুক আর যে যেখান থেকে দিন শিখুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য দিন প্রচার করা, আপনার উদ্দেশ্য দিন শিখা। যে যেখানে গিয়েছে, যেখান থেকে যা বলছে, আমাদের প্রচারকদের উচিত খালেস আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে কথা বলা। আপনাদের উচিত খালেস আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে শিক্ষা নেওয়া। যদি এই দুইটা নৈতিকতা আমাদের ম্যাচ করে, তাহলেই কিন্তু আমাদের ঝামেলা কি শেষ। তাহলে আর কে কত বড় মাহফিল করছে, কার মাহফিলে কতটুকু মানুষ হয়েছে, এই ঝামেলাগুলো থাকে না। আপনাদের মধ্যে কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? ভালোবাসেন আপনারা? আল্লাহ কবুল করুন আপনাদের ভালোবাসা। শোনেন, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুন? আল্লাহর ভালোবাসা পেতে চান তো হাত নামান। সিম্পল একটা ট্রিক আছে। আরে জানেন না, আল্লাহ মাফ করুক, আল্লাহ উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না, কেমন? তারপর একটু বলি। মহিলাদেরকে আগে পোলাপাইন পটাইতে খুব সহজে, ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আচার নিয়ে দিত। আচার কি, যারা বয়স 40 কি, আপনারা তো বুঝতেছেন, পোলাপাইন বুঝতেছেন, আর যুগ পাল্টে গেছে না। এখন তো SMS এ হয়ে যাওয়া। হ্যাঁ, তখন তো আর SMS ছিল না, আচারে করতো, যা করতো। হ্যাঁ, ছোট পোলাপানের কাছে দিয়ে বলতেছে, ওই তো রাফি গিরে দিয়া কি কথা, আপনাকে মতো আর কথা। ভাষা মেলে কে? সুবহানাল্লাহ। আমারে অনেকে না করছে, আপনি এভাবে কথা বলেন না, রুড লাগে। বেটা আরাম মেনে কথা কয়, আইগুলো কি আরাম মেনে কয়, রুড লাগে না, আইগুলো কিলে রুড লাগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওই ইন্টারনেটে যায় তো বহুত মানুষ মনে করে যে ইয়াহ কি ভাষায় কথা বলে। ও বেটা তোর ভাষা কি রে? হ্যাঁ, কয়জন ঢাকা শহরে জন্মেছে বলে যে আমি তুমি এখানে আসো, কথা বলতে ঠরি না, একটু ঠরি। সবাই এমনি আমরা বলি না। না, ঘরের ভিতরে আইলা তুইলা কইলা আইসা যাচ্ছাকা খাচ্ছাকা, এটাই তো আমাদের মানে আঞ্চলিকতা, এটাই আমাদের যেটা আমরা বুঝি আর কি। কেমন ধমক একটা এতে কইরে না কইলে তো আমাদের মনে হয় না যে ধমক দিছি। হ্যাঁ, গুলি করে দিলে কি আমরা মনে করি ধমক দিছি? এতে কইরে 10 সারি এতে কইলে তো আমাদের ধমক দিছে, পালায় এখন। তো যাই হোক, আমরা তো আমাদের এলাকার ভাষা বুঝি, এই জন্য আমাদের এলাকার আবেগ হচ্ছে আমাদের কাছে প্রিয়। এবং ইন্টারনেটে যে দেশে যাক জাগা আমার কি আসে যায়, ঠিক না? যাই হোক, শুনেন তো, ওই ভাবি বা ওইরকম আপা টাপা বলা পায় না, আচার ফাচার বংবাং দিয়া কি করতো, ফটাই তো আর শোল্লক লিখতো কাগজের মধ্যে না, আতা গাছে অমুক পাখি তমুক, কেমনে কেমনে মিলে মিলে লিখতো। মহিলারা খুব পাগল হয়ে যেত, বাপরে বাপে তো খুব সাহিত্যিক মানুষ রে, এরকম একটা জামাই বেলি তো শেষ, লাইফ সেটেল, রাইট? খুব রোমান্টিক। আচ্ছা, তো ওয়াল্লাহি ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আল্লাহ মাফ করুক, উদাহরণ দিচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া আরো অনেক সহজ, আর অনেক কি সহজ। এবং এটা শিখাই দিয়েছে কে? আল্লাহ নিজে শিখাই।